শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাগুলো থাকলে আর কিছুই লাগবে না। পাকা টমেটো বেগুনের এই ভর্তাটি খেতে অনেক বেশি মজার হয়। আর ডিম ও ফুলকপির এই ভর্তাটি খেতে যে কি মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। প্রথমেই তৈরি করব পাকা টমেটো ও বেগুনের ভর্তা। ভর্তা করার জন্য 2টি বেগুন এরকম গোল চাক করে কেটে নিয়েছি। 3টা পাকা টমেটো একইভাবে কেটে নিয়েছি। এখানে খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া ও কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণ হলুদের সাথে সবকিছু মেখে নিব। এখন প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে বেগুনের পিসগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন বেগুনগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। বাকি তেলের মাঝে কেটে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকেও ঢাকনা দিয়ে ঢেকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর টমেটোগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। টমেটোগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এখন প্যানে দিয়ে দিলাম বড় সাইজের কিছু রসুনের কোয়া ও 3টা পেঁয়াজ মাঝখানে 4 ভাগ করে কেটে ভেজে নিব। এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই প্যানটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর দেখুন এই পেঁয়াজ ও রসুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন কিছু কাঁচামরিচ ও কিছু শুকনো মরিচ ভেজে নিব। কাঁচামরিচের নিচের অংশটা একটু ভেঙে দিবেন, নাহলে এগুলো গায়ে ছিটে আসতে পারে। এই শুকনো মরিচ ও কাঁচামরিচটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন দিয়ে দিলাম 2টা ডিম। ডিমগুলো নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নিব। ডিমগুলো ভেজে কিন্তু অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমি প্রথমেই কিছু শুকনো মরিচের সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে চটকে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। এগুলো খুব ভালোভাবে চটকে নিতে হবে। এই ভর্তাতে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচিও ব্যবহার করব। আসলে এই মুহূর্তে আমি পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। এরপর নিয়ে নিলাম ভেজে নেওয়া বেগুন ও টমেটো। এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে চটকে চটকে একদম নরম করে ফেলবো। প্রথমেই যখন পেঁয়াজ মরিচ সব কিছু মেখে নেবেন তখন কাঁচা পেঁয়াজটাও অ্যাড করে দিবেন। আসলে আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই দিব। এরপর দিয়ে দিব ভেজে নেওয়া ডিম ও কিছু ধনেপাতা কুচি। এখন সব কিছু একটু মেখে নেওয়ার পরেই কিন্তু ভর্তাটা একদমই রেডি। আপনারা এই ভর্তাটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এখন চলুন ফুলকপি ও ডিমের খুবই মজাদার একটি ভর্তা তৈরি করি। ভর্তা করার জন্য প্যানে কিছু কেটে নেওয়া ফুলকপি নিয়ে নিলাম। একটা বড় সাইজের ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্যানটা ঢেকে চুলার মিডিয়াম আঁচে এগুলো সেদ্ধ করে নিব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এর গায়ের পানিটা শুকিয়ে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। এগুলো সেদ্ধ হয়ে এর গায়ের পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব। এবার একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিলাম খুবই অল্প পরিমাণে একটু আদা কুচি। আদাটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। আদা কুচি যখন এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটাকে ভেঙে একদম স্ক্র্যাম্বল করে নিব। এখানে ডিমটাকে অনেক বেশি কড়া করে ভাজবেন না, ডিমটা একটু নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন ভেজে নেব সিদ্ধ করে নেওয়া ফুলকপি। ফুলকপিগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার মিডিয়াম আঁচে এগুলো ভাজবেন। এরকম হালকা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পর ফুলকপি উঠিয়ে নিব। প্যানে আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন। এরপর এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পেঁয়াজ ও কাঁচামরিচটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে একদম মোচমোচে করে ফেলবেন না, এরকম একটু নরম নরম থাকা অবস্থায় পেঁয়াজ ও কাঁচামরিচগুলো উঠিয়ে নিতে হবে। এবার ভেজে নেব কিছু শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভাজবো।
শুকনো মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন এর ভেতরের বিচি পর্যন্ত পারফেক্টভাবে ভাজা হয়। শুকনো মরিচগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। ভর্তা করার জন্য প্রথমে শুকনো মরিচের সাথে লবণটা চটকে নিয়ে এখানে ভেজে নেওয়া পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচামরিচটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিব ফুলকপি। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম। সবশেষে ধনেপাতা কুচি ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা একদমই রেডি। এই ভর্তাটা খেতে যে কি মজার, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আজকের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।